মেবি মেবি বাংলা সিনেমা তার পিকে চলে এসেছে, কারণ এই ঈদে 4টি বড় সিনেমা রিলিজ হতে চলেছে, আর তাও অনেক বড় স্কেলে। আর তাদের টিজার তো ভাই সব জায়গায় কাঁপাচ্ছেই। ইনফ্যাক্ট আমরা এটা বলতে পারি যে গত কয়েক বছর ধরে বাংলা যেই সব সিনেমা রিলিজ হয়েছে, যদি সেগুলো তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে বাংলা সিনেমা সত্যি অনেক বড় স্কেলে ইমপ্রুভ করবে। অ্যান্ড এটা আমরা সবাই চাই ভাই, কারণ রেস্টুরেন্টের বিরিয়ানি যতই মজা হোক না কেন, ঘরের ভাতের স্বাদই আলাদা। তো প্রথমে যদি আমরা কথা বলি সাকিব খানের বরবাদের, তো আই থিঙ্ক আমরা সবাই জানি এটার স্কেল কত বড় হতে চলেছে। মুভিতে এক্সট্রিম ভায়োলেন্স, হেভি ডায়ালগ, সাকিব খানের লুক আর তার অরা পুরো আলাদা লেভেলের। কিন্তু এটা নিয়ে কোথাও কোথাও কন্ট্রোভার্সি হচ্ছে। অনেকে বলছে অ্যানিমাল থেকে কপি করেছে, আবার অনেকে বলছে মার্কোর থেকে কপি করেছে, বাট দে আর কনফিউজ বিটুইন এ কপি অ্যান্ড এ ইন্সপিরেশন। মুভির ডিরেক্টর মেহেদী হাসান রিয়াজ আগেও কোথাও বলেছিল যে তারা অ্যানিমাল থেকে অনেক হেভি ইন্সপিরেশন নিয়েছে, আর তাই ক্যারেক্টার লুক আর ভায়োলেন্স অনেক জায়গায় সেম দেখাটা স্বাভাবিক। কিন্তু তারপরও যদি মুভির স্টোরি ভালো হয়, তাহলে ভাই এগুলো কিচ্ছু ম্যাটার করবে না, যেমনটা তুফানের সাথে হয়েছিল। আর তাই এখনো যারা যারা বলছে যে এটা কপি, তাহলে দূরে গিয়ে মরো। এরপর আসে ভাই আফরান নিশোর দাগি মুভির টিজার, এন্ড এটাও একটি রিভেঞ্জ স্টোরি হতে চলেছে। টিজারে আফরান নিশোর ক্যারেক্টারের ফিলোসফি দেখানো হয়েছে। যদিও টিজারটা অনেক ছোট ছিল, তাই আমরা বেশি ডিটেল দেখতে পারি না। মেবি যখন ট্রেলার আসবে তখন আমরা আরো বেশি ডিটেল পাবো, বাট মেবি দিস ইজ এ ব্যাঙ্গার। মুভির কালার টোন আফরান নিশোর ক্যারেক্টারকে জাস্টিফাই করে, আর তার মেন্টাল স্টেট দেখে আমরা এটা বুঝতেই পারি যে সে অনেক বড় কিছু করতে চলেছে। বাকি বাংলা মুভিতে লাভ স্টোরি নেই এমনটা তো হতেই পারে না, এটাতেও আছে, আর সাকিব খানের বরবাদেও থাকবে অবভিয়াসলি। কিন্তু এই সব কিছুর পরেও এই টিজারই ইনাফ ছিল অডিয়েন্সকে নিজের কাছে ডাকার জন্য। এরপর আসে ভাই জঙ্গলি মুভির টিজার, এন্ড এই টিজারটাও বেশ ভালোই ছিল। শুরুতে সিয়ামের ক্যারেক্টারকে দেখে অনেকটা পুষ্পার ভাইব আসছিল, কিন্তু তারপর হুট করে তার ক্যারেক্টার টোন চেঞ্জ হয়ে যায়, এন্ড উই ক্যান সে দিস ইজ এ রিয়াল জঙ্গলি। যেখানে এই মুভির একটা ভালো দিক হতে পারে যে হয়তো এই মুভিতে লাভ অ্যাঙ্গেল কম দেখাবে আর মেইন স্টোরিতে বেশি ফোকাস করবে, কারণ ভাই সব বাংলা মুভিতে লাভ স্টোরি সেমই থাকে, আর তাই আমি এটা দেখতে চাই না। বাকি জঙ্গলি মুভির মোস্ট অফ দি সিন সিয়ামের জঙ্গলি আর এই মেয়ের রিলেশনে ফোকাস করবে। আর যদি এই মুভি তার এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারে, তাহলে আমরা অনেক ভালো একটি স্টোরি দেখতে পারবো। কিন্তু তারপরও ভাই ভয় হচ্ছে এটা একটি মাস সিনেমা, আর মাস সিনেমাতে স্টোরি কম থাকে। এরপর আসে ভাই লাস্ট এট দি লিস্ট চক্কর 302, এন্ড দিস ইজ এ সিনেমা, দিস ইজ কল পিওর সিনেমা। এটা টিজার অনেক ছোট ছিল, আর তাই বেশি ডিটেল দেখানো হয় না। মেবি ট্রেলার আসলে আমরা এটার ব্যাপারেও আরো ভালোভাবে জানতে পারবো। কিন্তু টিজার থেকে এটা বোঝা যায় যে এটা একটি ক্রাইম থ্রিলার ড্রামা হবে। এন্ড সত্যি বলতে বাংলাদেশে এরকম মুভির অনেক প্রয়োজন, কারণ ভাই আজকাল সব অডিয়েন্স মাস মুভির পিছনে দৌড়ায়, আর তার মাঝখানে এইসব মুভি অনেক আন্ডাররেটেড হয়ে যায়। মুভিতে আমরা ক্রাইম দেখবো, থ্রিলার দেখবো, আন্দোলনও দেখবো, যেটা আই থিঙ্ক বর্তমানে মোস্ট অফ দি পিপল রিলেট করতে পারবে। আর ভাই মোশাররফ করিমের অ্যাক্টিং এর স্কিল তো তোমরা সবাই জানো, তো অ্যাক্টিং নিয়ে তো কোনো চিন্তা নেই। কিন্তু এই মুভিটা কেমন পুল অফ করে এটা দেখার বিষয়, কারণ যেমনটা আগেই বলেছি আজকাল মোস্ট অফ দি অডিয়েন্স মাস মুভি প্রেফার করে, আর তাই এইসব স্টোরি অনেক আন্ডাররেটেড থেকে যায়। কিন্তু স্পেশালি আমি চাই যে এই মুভিটা ভালো পারফর্ম করুক, কারণ ভাই বাংলাদেশে এরকম সিনেমার অনেক দরকার। কারণ যদি এই সিনেমাটা ভালো পারফর্ম করে, তাহলে এর থেকে ইন্সপায়ার্ড হয়ে এরকম আরো ভালো ভালো মুভি আসবে। আর মেবি এই মুভিতে আমরা মহানগরের মতো কিছু দেখবো, আর সেটাও অনেক বড় স্ক্রিনে। কিন্তু ভাই লোক একসাথে এই 4টি মুভি একদিনে রিলিজ হওয়া একটি প্রবলেম হতে পারে তাদের বিজনেসের উপর, কারণ অবভিয়াসলি এই 4টার থেকে কোনো না কোনো মুভি ডাউনগ্রেড হয়েই যাবে। যদি কম্প্যারিজনও করি, তাহলে তোমরা সবাই জানো যে সাকিব খানের বরবাদ কেমন বিজনেস করবে, কারণ সাকিব খানের মুভি অনেক বড় স্কেলে রিলিজ হয়, আর সেটাও একটি মাস মুভি। আর যেমনটা আমি আগেই বলেছি যে আজকালকার মানুষ মাস মুভি দেখতে পছন্দ করে ইন কম্প্যারিজন টু আদার ড্রামাস। বাকি মেইন ফাইট তো ভাই জঙ্গলি, দাগি আর চক্করের মধ্যেই হবে, কিন্তু দেখা যাক যে কোন মুভি কেমন পুল অফ করে। আমি চাই না যে এদের মধ্যে কোনো মুভি ডাউনগ্রেড যাক। মেবি হতে পারে যে এবার আমরা বাংলাদেশে বারবেনহাইমার টাইপের কিছু পাবো, কিন্তু দেখা যাক যে কোন মুভি কেমন বিজনেস করে, কারণ এট দি এন্ড মানি ইজ দ্য সাকসেস। বাকি এই 4টি মুভির মধ্যে তোমরা কোনটা দেখার জন্য বেশি এক্সাইটেড আছো সেটা অবশ্যই জানাবে, আর এটাও বলো যে তোমাদের কি মনে হয় স্টোরি এন্ড ক্যারেক্টার ওয়াইজ কোন মুভিটি বেশি ভালো হবে। তোমাদের অপিনিয়ন অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো ZX Explained।